ছাত্র শিবির আর থাকতে পারেনি, তখন তারা ছাত্রলীগের সাথে মিশে গিয়েছিল। তারা কিন্তু হল ছাড়েনি। তারা চালাকি হুম। করে ওদের সাথে মিলেমিশে তখনও তারা এই নিরীহ সাধারণ ছাত্রদেরকে উপকার করার চেষ্টা করেছিল। অতএব তাদের একটা লং টার্ম প্ল্যান ছিল। প্রতিবন্ধকতা সৃষ্টি করো, সেটা এই ঘোষণাপত্রেই হোক বা এই আমাদের হুম। সনদেই হোক, সব জায়গায় যেন বিএনপি একটি প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে বিএনপিকে ব্লকেট হুম। সৃষ্টি করা হবে। সেই ব্লকেটের ফার্স্ট টেস্টেই ডাকসু, সেই হুম। জায়গাতে তারা একটা বিশাল প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। নির্বাচন এই সরকার করবে এই বিষয়ে বিএনপি অর্থাৎ আমাদের মূল সংগঠন সেদিকে চিন্তা করেননি। আমরা কনসেন্ট্রেট করেছিলাম যে আমাদের ন্যাশনাল ইলেকশনটা আগে হবে। অপরদিকে ছাত্র রাজনীতি হলে আমাদের ব্যাপকভাবে কাজ করতে হবে, এই চিন্তা চেতনা নিয়ে ছাত্ররা সেখানে কাজ করেনি। আর তাছাড়া ছাত্র শিবির বিগত সময়ে কখনো হল থেকে তারা পালিয়ে যায়নি, হল ছেড়ে যায়নি। কারণ তারা ছদ্মবেশে হলে ছিল। তাদেরকে কিন্তু চিহ্নিত করতে পারেনি ছাত্রলীগ যে কারা ছাত্র শিবির। তারা লীগের সাথে মিলে মিশে সেখানে ছিল এবং সাধারণ ছাত্রদেরকে উপকার করার চেষ্টা করেছিল। আর অপরদিকে দলকে ছাত্রলীগ কঠিনভাবে আইডেন্টিফাই করে ফেলেছিল। সেই হুম। কারণেই হলগুলোতে এবং বিশ্ববিদ্যালয় অঙ্গনে ছাত্রদল একদম টিকে থাকতে পারেনি। ৫ই আগস্টের পরে পট পরিবর্তনের পরে ছাত্রদল হলগুলোতে তেমন একটি সংযোগ বাড়ায়নি। তারা লেখাপড়া এবং ন্যাশনাল পলিটিক্সের দিকে ধাবিত হচ্ছিল। আর আমাদের ন্যারেটিভস গুলো ঠিক তেমনভাবে ছাত্রদেরকে আকর্ষিত করার মতো প্রোগ্রাম আমাদের দেওয়া হয়নি। সর্বোপরি আমাদের যে ক্যান্ডিডেট ছিল খুব ভালো ক্যান্ডিডেট ছিল এবং এই জুলাই ৩৬-এর কিন্তু সংগ্রামের না, সময় আসলে ভোটের যখন মানে ঠিক হলো, মানে যখন তারা প্রস্তুতি চলছিল, তখন তো আমরা বেশ সক্রিয় দেখেছি ছাত্র দলকে। হ্যাঁ, আপনি যে আমরা বলছেন তো যে লেখাপড়ায় সক্রিয় ফেরত গিয়েছে। হয়েছি। নির্বাচনের তফসিল ঘোষণা হবে যখন আমরা বুঝতে পারলাম যে নির্বাচন হবে, হুম। তখনই আমরা সক্রিয় হয়েছি। কিন্তু ছাত্র শিবির তো সক্রিয় হয়েছে সেই ২০০১ সালে, যখন আমি হুম। মন্ত্রী ছিলাম। তখনই তারা হলগুলোতে বিভিন্ন রকম সেবামূলক কাজ করেছে। যে ছাত্রের কোনো টিউশনি নেই, টিউশনির ব্যবস্থা করেছে। হলে সিট নেই, তাদেরকে সিটের ব্যবস্থা করেছে। তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছে। ছাত্র শিবিরের টার্গেটটা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে যাওয়ার জন্য তারা ২০০১ সাল থেকে কাজ করছিল। হুম। মাঝখানে এই আওয়ামী লীগ আসার পরে ছাত্র শিবির তারা ডিরেক্টলি ছাত্র শিবির আর থাকতে পারেনি, তখন তারা ছাত্রলীগের সাথে মিশে গিয়েছিল। তারা কিন্তু হল ছাড়েনি। তারা চালাকি হুম। করে ওদের সাথে মিলেমিশে তখনও তারা এই নিরীহ সাধারণ ছাত্রদেরকে উপকার করার চেষ্টা করেছিল। অতএব তাদের একটা লং টার্ম প্ল্যান ছিল। আর আমরা হুম। ছাত্র দল যখন ৫ই আগস্টের পট পরিবর্তন হলো, আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে ব্যস্ত ছিলাম। অপরদিকে হুম। কিছু কিছু জিনিস প্রভাব ফেলেছে। যেমন আমাদের দলে প্রায় ৭,০০০-এর মতো বহিষ্কার করা হয়েছে বিভিন্ন জায়গায়। তারা অপরাজনীতি করেছে বলে আখ্যায়িত হয়েছে সেই জন্য। এটারও একটা ইমপ্যাক্ট এসছে যে প্যারেন্ট অর্গানাইজেশনের অনেকে বিভিন্ন জায়গায় কিছু কিছু অনিয়মের সাথে তাদের সম্পৃক্ত ছিল বলেই তো বহিষ্কার করেছে। সেগুলিও হুম। কিন্তু সাধারণ ছাত্রদের মনে একটা প্রভাব সৃষ্টি করেছে। মূলত আজকের দিনের যে ছাত্র সংসদ বা আমাদের সমাজের ছাত্র সংসদে বিরাট একটি প্রভেদ রয়েছে। আজকে তারা এই মিডিয়ার যুগে তারা সবকিছু দেখতে পাচ্ছে এবং আমাদের ন্যারেটিভ গুলো সঠিকভাবে তাদেরকে আকৃষ্ট করতে পারেনি, বা আমাদের ছাত্র দলের ভূমিকা এই ছাত্রীদেরকে নিরাপত্তা দেওয়ার বিষয়েও তেমন ভাবে আমাদের প্রতি তাদের আস্থাহীনতা অনেকটা ভুগেছিল। কারণ আমরা একটি বৃহৎ দল, আমরা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি এই সম্ভাবনাকে সামনে নিয়ে আমরা দেখেছি যে দেশের রাজনৈতিক দলগুলিও বিএনপির হুম। সাথে
একাট্টা হয়ে বিরুদ্ধাচরণ শুরু করেছে। এবং আমি দেখেছি প্রশাসন যন্ত্রেও বিএনপি সমর্থিত লোকদের সুবিধা বঞ্চিত হয়েছে। তাদেরকে বাদ দিয়ে জামাতের লোকজনকে প্রভাবিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়া বা প্রশাসনিক কর্মকর্তা হওয়া। এজন্য একযোগে সকলে মিলে বিএনপি আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় নির্বাচন হলেই আসবে এবং বিএনপিকে যে কোনো মূল্যের বিনিময়ে কিছুটা হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করো, সেটা এই ঘোষণাপত্রেই হোক বা এই আমাদের হুম, সনদেই হোক, সব জায়গায় যেন বিএনপি একটি প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণগুলো সব মিলে ন্যাশনাল পলিটিক্সে বিএনপিকে ঠেকাও এবং ডাকসু ইলেকশনে যদি বিএনপির ছাত্রদলকে ঠেকানো যায় তাহলে আগামী নির্বাচনে হয়তো বা কিছুটা ডিফারেন্স রেজাল্ট আসতে পারে, যেহেতু আওয়ামী লীগের অনুপস্থিতিতে। তাছাড়া আওয়ামী লীগ যেখানে নেই, ছাত্রলীগ যেখানে নেই, তারা ভেবেছে যে বিএনপির ছাত্রদলকে প্রতিহত করতে হবে, বা আওয়ামী সমর্থকরা যারা ভোটাররা দেশে রয়েছে তারা বিএনপিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং আমরা বিভিন্ন হুম। জায়গায় দেখছি যে তারা ঝামেলার সৃষ্টি করছে। এই সব মিলিয়ে এটা কিন্তু শুধু ছাত্রদল ডাকসুকে দোষারোপ করলেই হবে না, এটি সামগ্রিকভাবে সারা দেশের এন্টি বিএনপি একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করছে। যে এই ন্যারেটিভগুলো তারা তৈরি করছে, এগুলো আমরা বরাবরই দেখতে পাচ্ছি বিভিন্ন টক শো মিলিয়ে সব জায়গায়। কিন্তু আমাদের যে ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছে বা তারা যেভাবে কাজ করেছে, এটা সুন্দর তারা কাজ করেছে। এবং আমাদের ক্যান্ডিডেট জুলাই অভ্যুত্থানের সময় তারা ফ্রন্ট লাইনে ছিল। সব মিলিয়ে তাদের কাজ পরিকল্পনা সবই ঠিক ছিল। কিন্তু বিএনপি ঠেকানো, কৌশলে মেন আপনি এখানে ছাত্রদল বলবেন যে ঠেকানো, কৌশলে হেরে গেছে, কৌশলের কাছে হেরে গেছে নাকি? মানে সারা সব মিলে। বিএনপি ভার্সেস আদার্স হয়ে গিয়েছে। আপনি হুম। দেখুন এনসিপি কি না, ছাত্রদলকে তো চায়? সেখানে নিশ্চয়ই কিভাবে না। মানে আপনি দেখেন ৩ গুণ ভোট বেশি পেয়ে মানে পাশ করা আরকি। সেটা একটু বড় ধাক্কা হয়ে গেল না? এবং ৩ টা পদেই এবং বেশিরভাগ না, আমি পদগুলো তো দিয়ে সেই বিলি জিনিসটাই করা। প্রমাণ করার চেষ্টা করছি যে আওয়ামী লেসপেন্সার যারা ছিল তারা তো চেয়েছে যে বিএনপি কে ঠেকাও। তো এই ছাত্রলীগও তো সেখানেই গিয়েছে। এনসিপি বা ছাত্র শিবির বা অন্যান্য বামপন্থী সকলে মিলেই তো চিন্তা করছে যে বিএনপি তো এই নির্বাচন হলেই চলে আসবে, তার মধ্যে যদি ডাকসু চলে আসে তাহলে তো ৩০০ আসন হয়ে যাবে। যেভাবেই হোক না কেন সারা বাংলাদেশে বিএনপি থাকবে। প্রত্যেকটি দল একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল যে বিএনপিকে ব্লকেট হুম, সৃষ্টি করা হবে। সেই ব্লকেটের ফার্স্ট টেস্টেই ডাকসু, সেই হুম, জায়গাতে তারা একটা বিশাল প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমি তো দেখছি বিএনপি ভার্সেস অল আদার্স ইউনাইটেড। হুম, হুম, এই যে ছাত্রলীগকে সমর্থিত যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছে, ছাত্রলীগ বলতে ছাত্রলীগের গতি কয়েক নেতা যারা আইডেন্টিফাইড তারা পালিয়েছে, কিন্তু তাদের সমর্থক গোষ্ঠী তো বিশ্ববিদ্যালয়ে রয়েছে। তারা তো কোনো অবস্থাতেই নেক্সট ওয়েটিং টু বি গভর্নমেন্ট বিএনপি কে তারা সমর্থন করে না। অতএব তারা তো অবভিয়াসলি এটা ভোটের সমীকরণ, এই না, সমীকরণে তারা তারা বিএনপিকে যাবেই। বিএনপিকে সমর্থন করে না, কিন্তু ছাত্র শিবিরকে তো ওরা রাখতেই চায় না। ছাত্র শিবিরের কোনো চিহ্নই তো ওরা রাখতে চায় না মানে আগে থেকে, যার জন্য না, এদেরকে এটা লুকিয়ে এটা কিভাবে বলা যায়? এটা বলা যায় না। কারণ আমরা লুকিয়ে যদি তারা একটু আমরা যদি লুকিয়ে একটু তারা রাজনীতি, রাজনীতি করেছে। হুম, হ্যাঁ, আমরা যদি রাজনীতি একটু পর্যবেক্ষণ করি তাহলে এই এই যে কেয়ারটেকার কনসেপ্ট, এটা গোলাম আজমের আবিষ্কার, আওয়ামী লীগের অধিকার। ৯৬ সালে কি এই জামাত আওয়ামী লীগের সাথে একত্রে মিশে, বা পতিত সরকার প্রধান শেখ হাসিনা গোলাম আজমকে কদমবুচি করে এক কাতারে তারা রাজনীতি করে কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন কি তারা করেনি? তা সেই সময় জামাতের সাথে তো আওয়ামী লীগের সখ্যতা ছিল। বা আমি যদি এরশাদের সময়ে নির্বাচনের কথা বলি, সেই সময় তো তারা নির্বাচনে গিয়েছিল। তা আওয়ামী লীগ আর জামাত তাদের সখ্যতা হচ্ছে প্রয়োজনের খাতিরে সখ্যতা। কিন্তু হুম, টোটালি জামাত এবং শিবিরকে বের করে দিল যখন তারা ২০০৯ সালে ক্ষমতায় এসে চিরস্থায়ী বন্দোবস্তর ব্যবস্থা করার প্রেক্ষাপটে তখন তারা শিবির জামাতকে মানে টোটালি এলিমিনেট করতে চেয়েছে। এইবার আমার মানে ভোটের স্ট্র্যাটেজিতে নিশ্চয়ই ছাত্রলীগ মনে করে শিবিরকে দিয়ে বিএনপি ঠেকানোটাই তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব।
সেই দিক থেকে এই স্ট্র্যাটেজি, এই কৌশলে তো তারা সেখানেই যাবে। এই কৌশলে তো তারা বিএনপিকে যাবে না। তাদের ভোট তো কাস্ট হয়েছে। আপনি দেখেছেন যে ভোটের যেভাবে ভোট হয়েছে সকলে তো ভোট কাস্ট করেছে। তারা তো অ্যাবসেন্ট ছিল না। তারা তো ভোট হুম, দিয়েছে।